ভালোবাসা, সম্পর্ক, মায়া সেই জিনিসগুলো কেমন যেন একটা বিচিত্র, তাই না? একজন নারী একটা পুরুষের যত্ন নেয় পাওয়ার পরে, আর একজন পুরুষ একজন নারীর যত্ন নেয় পাওয়ার আগে। নারী কান্না করে হারানোর ভয়ে, যদি প্রিয় মানুষটা হারিয়ে যায় সেজন্য কান্না করে। আর পুরুষ মানুষ কান্না করে হারিয়ে ফেলার পরে। আবারও বলছি, নারী যত্ন নেয় পাওয়ার পরে, আর পুরুষ মানুষ যত্ন নেয় পাওয়ার আগে। নারী কান্না করে ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলার ভয়ে, আর পুরুষ কান্না করে কখন? হারিয়ে যাওয়ার পরে। আমরা নারী পুরুষ আমরা সবাই, কেউ সৌন্দর্যের জন্য পাগল, কেউ অর্থের জন্য পাগল, কেউ মনে করেন সত্যিকারের ভালোবাসার জন্য পাগল। তো এখানে দেখুন, কেউ রূপের জন্য পাগল, কেউ টাকার জন্য পাগল, কেউ কেউ সত্যিকারের ভালোবাসার জন্য পাগল। আমরা কি করি? যখন কোথাও থেকে একটু টুকুর খেয়ে, একটু কষ্ট পেয়ে, কোথাও থেকে আঘাত পেয়ে আসি, তখন আমরা তাৎক্ষণিকভাবে কি করি জানেন? অন্য কোথাও স্বস্তি পেতে চাই, অন্য কোথাও নিজের কষ্টটা খুব খুব দ্রুত শেয়ার করতে চাই, কারো কাঁধে মাথা রাখতে চাই, কারো খাদে মাথা রাখতে চাই, স্বস্তি পেতে চাই। এই স্বস্তি পাওয়াটাই এক সময় আমাদের হয়ে ওঠে অস্বস্তির কারণ। মানে আমরা যাদের কাছে যাই, খুব দ্রুত একটা সম্পর্ক থেকে বেরিয়ে আমরা খুব দ্রুত সেই যন্ত্রণাটা ভোলার জন্য, মানসিক স্বস্তি পাওয়ার জন্য আমরা একজন মানুষের কাছে খুব দ্রুত চলে যাই, কিছু না বুঝে, কিছু না জেনে। শুধুমাত্র একটা জিনিস ভাবি যে আমরা তাকে পেয়েছি, তার কাছে গিয়ে একটু মানসিক স্বস্তি পাওয়ার জন্য। সেটা কখনো করবেন না। খুব তাড়াহুড়া করে মানসিক স্বস্তি পেতে গেলে আবার না হয় এমনটা যে মানসিক রোগী হয়ে গেলেন। তাই জীবনের আশ্রয়ের দাতা যে হবে, যার কাছে যাবেন, আপনার জীবনটা যার কাছে সঁপে দিবেন, অনেক ভেবেচিন্তে সেই কাজটা করবেন। প্রিয় বন্ধুরা, শেষবারের মতো একটি কথা বলতে চাই, একটি কথাই বলতে চাই, সেটা হচ্ছে মানসিক স্বস্তি পাওয়ার জন্য কোথাও উড়ে গিয়ে তাড়াতাড়ি বসবেন না, যেখানে গিয়ে মানসিক রোগী হয়ে যাবেন। তাই সবকিছুর আগে মানসিক রোগী হওয়ার থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন, ব্রেন দিয়ে কাজ করবেন। প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, বড়দেরকে জানাচ্ছি আমার সালাম, ছোটদেরকে জানাচ্ছি বুক ভরা ভালোবাসা। বন্ধুরা, আপনারা কি করছেন? আমাকে কেন ভালোবাসছেন না? আপনারা আমাকে একটু সাপোর্ট করছেন না কেন? আপনার এই সুন্দর আঙ্গুলটা দিয়ে একটা লাইক দিয়ে দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজকে ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। প্লিজ 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 আমার পাশে থাকবেন, আর আমার ভিডিওটাকে অনেক অনেক বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যারাই এই জীবনের সিদ্ধান্তগুলো নেওয়ার মধ্যে একটু দোমনা হয়ে থাকেন, যারা আনমনা হয়ে থাকেন, তারা যেন আমার এই ভিডিওটা দেখে একটু সচেতন হয়ে যান। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। অবশ্যই বাবা মায়ের প্রতি অনেক অনেক বেশি বেশি করে খেয়াল রাখবেন, যত্ন নিবেন, বাবা মাকে অনেক বেশি ভালোবাসা দিবেন। যাদের বাবা মা এই পৃথিবী ছেড়ে চলে যায়, তারা আর কখনোই ফিরে আসে না সন্তানদের সফলতা দেখার জন্য। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। টাটা।